আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিয়াজ। আশা করি সবাই ভালো আছো। তো শুরুতে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ তোমাদের ক্লাস আরও আগে দেওয়ার কথা ছিল, কারণ আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ হয়। তোমাদের রসায়ন ক্লাসটা আমি নিয়মিত দিতে পারতেছি না, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আশা করি সবাই ভালো আছো। তো আমার কথা ছিল, আমি তোমাদের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ মৌলের ধারণা ও রাসায়নিক গণনা অধ্যায়টি আমি শেষ করে দিব খুব সুন্দরভাবে ডিটেলসে। তো দোয়া করবা যাতে শেষ পর্যন্ত আমি তোমাদের অধ্যায়টা শেষ করে দিতে পারি। তো আমার জন্য একটু দোয়া করবা, আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। যাই হোক, তো কথা না বাড়ি আমরা ক্লাস শুরু করে দিই। তো আমার ক্লাস ডিউরেশন 30 থেকে 40 মিনিট এর মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। আর আশা করি এই চ্যাপ্টারটা 3টার বেশি ক্লাস লাগবে না। 3টার ক্লাসের মধ্যে আমরা সব ডিটেলসে প্রায় 100% পড়া কভার করে ফেলবো ইনশাল্লাহ। তো সবাই আমাদের সাথেই থাকবা। আর যেহেতু আমাদের গ্রুপটা নতুন, সেহেতু বেশি বেশি শেয়ার করবা, কমেন্ট করবা, ফ্রেন্ডদের মেনশন করবা। গ্রুপটা বড় বাড়ানোর দায়িত্ব তোমাদের, ঠিক আছে? তো ঠিক আছে, পরে স্টার্ট করি। তো আমাদের ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। তো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। বলা যাইতে পারে এখান থেকে 100% শিওর একটা প্রশ্ন থাকবেই থাকবে, এত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো বেসিক্যালি এই চ্যাপ্টারটা সবাই স্কিপ করে চলে যায়, অর্থাৎ একটু ডিফিকাল্ট মনে হয়, আসলে একটু ডিফিকাল্ট। তবে ফিল করে পড়তে পারলে একদম ইজি। এই চ্যাপ্টারটা যদি ফিল করে পড়তে পারো একদম ইজি, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা আমরা ভাগ করে নিই যে কয়টা টপিক আছে, কয়টা ক্লাস লাগবে। যদি আমরা ভাগ করে সুন্দরভাবে সিরিয়াল হয়ে পড়তে পারি, যদি সাজায় গুছায় যদি সিরিয়াল হয়ে পড়তে পারি, তাহলে একদম চ্যাপ্টারটা একদম ইজি। আর আমি বলছি 3টার বেশি ক্লাস লাগবে না এই চ্যাপ্টারটা। 3টা ক্লাসই এনাফ, মোর দেন এনাফ, ঠিক আছে? আমরা আগে চ্যাপ্টারটা ভাগ করে নিই, কিভাবে, কোন দিন, কিভাবে, কিবারে চ্যাপ্টারটা কোন টপিক পড়বো সেটাকে ভাগ করে নিই। তো এখানে তিনটা, হয়তো 3টা বা 4টা টাইপ আছে। তো প্রথম টাইপ হচ্ছে তোমার মোল রিলেটেড, মোল রিলেটেড এক টাইপ, মোল রিলেটেড। সেকেন্ড হচ্ছে তোমার দেখি ঘনমাত্রা, ঘনমাত্রা রিলেটেড 2 টাইপ। 3 টাইপ স্থূল সংকেত, স্থূল সংকেত, সংকেত, আণবিক সংকেত, টাইপ নাম্বার 3। টাইপ নাম্বার 4 শতকরা সংযুতি, শতকরা সংযুতি। এই 4টা, যদি এই 4টা টাইপ তুমি সুন্দরভাবে পড়তে পারো, তো এই চ্যাপ্টার আমার মনে হয় না আর কিছু লাগবে। এগুলির মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট তোমার টাইপ নাম্বার 3। 3 স্টার দাও, কারণ স্থূল সংকেত, আণবিক সংকেত, যদি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে এই দুইটার একটা দিবে। এই দুইটার একটা হয় বলবে স্থূল সংকেত বের করো, না হয় বলবে আণবিক সংকেত বের করো। এটা 3 স্টার দাও, এটাও 2 স্টার দাও। মানে 3টাই 4টাই খুব ইম্পর্টেন্ট। তো 4টা আমরা চেষ্টা করব 3টা ক্লাসে শেষ করে দেওয়ার জন্য, ঠিক আছে? আর ক্লাসের টাইমটা অত লং হবে না, 40 মিনিট বা 50 মিনিটের মধ্যেই আনাপ হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে আমরা টাইপ নাম্বার 1 করব, মোল রিলেটেড। তো দেখি, মোল রিলেটেড ভয় পাওয়ার কিছু নাই, কারণ আমি আগেই বলছি খুব সহজভাবে সুন্দরভাবে ডিটেলসে পড়াবো। একদম ফিল নিয়ে পড়বা, মজা নিয়ে পড়বা। মজা নিয়ে পড়লেই মজা। রসায়ন ভাই কঠিনে কিচ্ছু না, একদম তুমি ফিল করে পড়ো। কোনো মুখস্থ না, কিচ্ছু না। মুখস্থ অত মুখস্থ করতে হবে না। যেগুলি মুখস্থ করার আমি সেগুলো বলিয়ে দিব যে এতটুকু মুখস্থ করো, বাস, আর কিছু না, ঠিক আছে? একদম ভয় পাওয়ার কিছু নেই। আজকে মোল রিলেটেড
অনেকেই বললাম তো এই চ্যাপ্টারটা অনেকেই স্কিপ করে চলে যা কি আছে ভাই বুঝি না। তো আজকে মোল রিলেটেড টাইপ 1 করবো আমরা। টাইপ 1। আচ্ছা ঠিক আছে, শুরুতেই আমি কিছু করবো না, জাস্ট তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে মোল রিলেটেড, মানে মোল থেকে, তোমাদের এই মোল সংখ্যা থেকে কি কিভাবে কত টাইপের প্রশ্ন আসতে পারে আগে সেগুলো আমি লিখবো, ঠিক আছে? তারপর আমরা সূত্রে যাব। দেখো এই মোল কি কিভাবে প্রশ্ন থাকতে পারে। তোমার বলতে পারে, যেমন বলতে পারে 1 গ্রাম টু SO4 এ কত অণু H2SO4 আছে, এইভাবে এক থাকতে পারে। 2 নাম্বার থাকতে পারে তোমার একটি পানির অণুর ভর কত থাকতে পারে। 3 নাম্বার থাকতে পারে 5 গ্রাম পানি কত মোল পানি বিদ্যমান থাকতেই পারে। 4 নাম্বার বলতে পারে প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত। ভাই ভয় পাওয়ার কিছু নাই, প্রশ্ন দেখে তুমি ভয় পাবা না, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নাই। দেখো এই টাইপের তুমি তোমার বই, তোমার টেস্ট পেপার, তোমার গাইড, তুমি পেছনটাই দেখো যে এই টাইপের প্রশ্ন অনেক গ নাম্বারে, হ্যাঁ গ নাম্বারে বেশি দেয়। এই টাইপের প্রশ্নগুলি গ নাম্বারে বেশি দেয়, ঠিক আছে? তো শুধু গ নাম্বার না, শর্ট এমসিকিউ তো এই টাইপের প্রশ্নগুলি দিয়ে দেয়, এমসিকিউ প্লাস গ নাম্বার এবং খ নাম্বারও দিয়ে দেয়, ঠিক আছে? এই যে বল থেকে, তাহলে বলতে এটা কত ইম্পর্টেন্ট। তো এই টাইপের শুধু 4টা লিখছি আমি, আরো অনেক থাকতে পারে। দেখো একটা মজার বিষয়, মোল রিলেটেড যত যেভাবে প্রশ্ন দিক, তুমি জাস্ট একটা লাইন মনে রাখবা, কয়টা লাইন বেশি না, তুমি জাস্ট একটা লাইন মনে রাখবা। আমি বলছি মুখস্থ করে কিছু নাই, তুমি এই লাইনটা মুখস্থ রাখবা, আর কিছু না, ঠিক আছে? তুমি এই লাইনটা মনে রাখবে। কোন লাইন? দেখো মোল n সমান সমান W/m, এটা মনে রাখবা, সমান সমান ইকুয়াল x/na, এটা মনে রাখো। এটা মনে রাখো ভি লিটার বাই 0.4। তুমি জাস্ট এই এতটুক লাইন মনে রাখো, এই এতটুক লাইন, তুমি এতটুক লাইন মনে রাখো। তুমি মোল রিলেটেড যেখান থেকে মনে চায় সেখান থেকে প্রশ্ন দিক তুমি করতে পারবা। আমি চ্যালেঞ্জ দিতেছি, তুমি জাস্ট একটা লাইন মনে রাখো, এই লাইনটা মনে রাখো। এই লাইন না, সরি, এটা সূত্র। এই সূত্র তুমি মনে রাখো, এই টাইপের যত ম্যাথ দিক তুমি পারবা। কিভাবে? দেখো তো প্রশ্ন থাক, এটা একটু উপরে লিখি আমরা, এটা একটু উপরে লিখি, n is equal to W/m is equal to x/na is equal to v লিটার বাই 0.4, এই সূত্রটা। বক্স করে দিচ্ছি, এই লাইনটা তুমি মনে রাখো। ভাই তুমি বই থেকে এগুলি বুঝতে যাও না, মাথা একদম ঘুরে যাবে। বই থেকে বুঝতে যাও না, আমি যেমনে করি তুমি অমনি খাতা উঠাই নোট করে গ্রুপে শেয়ার করে দিবা, ঠিক আছে? জাস্ট তোমার এতটুকু কাজ, আমি যেভাবে করাই সেভাবে তুমি নোট করো। তোমার বই পড়তে হবে না। বই পড়বা, হ্যাঁ বই পড়বা, তবে এমসিকিউর জন্য, প্রশ্নের জন্য আর বই পড়ার দরকার নেই। তুমি জাস্ট এটা দেখো। আচ্ছা এটা কি ভাই আগাগোড়াতে কিছুই বুঝলাম না, ঠিক আছে, বোঝার দরকার নেই, তুমি দেখো শুধু। আগে আমরা পরিচয় জেনে নিই, n মানে কি, w মানে কি, m মানে কি, x মানে কি, na মানে কি, v মানে কি, পরিচয়গুলো আগে জানি। আচ্ছা এখন m মানে মোল, মোলকে সচরাচর n বলা হয়। আচ্ছা এখানে সবাই তো ম্যাক্সিমামই পরীক্ষার্থী 2022 সালে, ঠিক আছে? তো
তো এখানে মোল, তারপরে ভর, এগুলির আর সংজ্ঞা মানে আমি বলে ক্লাসটাকে বড় করতে চাই না। তো মোল জিনিসটা, মোল এতটুকু জাস্ট মনে রাখো, এগুলো পরিমাপ। যেমন আমরা কঠিন কোনো বস্তুর পরিমাপের একক কি বলি? কেজি, ঠিক আছে। তারপরে তরল কোনো বস্তুর ভরকে কিভাবে হিসাব করে? লিটারে। সেভাবে তুমি মনে রাখো যে রাসায়নিক পদার্থে ভরকে এন দ্বারা প্রকাশ করে। ওকে, এন মোল, মোল রাসায়নিক পদার্থের ভরকে মোল মানে একটা পরিমাপের হিসাব আর কি, মোল, ঠিক আছে। তারপর ডাব্লু মানে কি? ডাব্লু মানে হচ্ছে ওজন, এটা তো জানা। ভর, ভর, ডাব্লু মানে ভর, এটা তো সবার জানা। এম হচ্ছে তোমার আণবিক ভর। ভাই আণবিক ভর মানে তো বুঝলাম না, ভাই আণবিক ভর মানে তো বুঝলাম না। হ্যাঁ, স্যাররা পড়াইছে, আমি ভুলে গেছি, হইতে পারে এটা, কিন্তু পড়াইছে স্যাররা। যেহেতু তোমরা পরীক্ষার্থী, আণবিক ভর মানে সবার না জানা থাকলেও কিছু কিছু স্টুডেন্ট তো জানা আছে আণবিক ভর কি, না জানা থাকলেও প্রবলেম নেই, এখানে ম্যাথের মধ্যে আমরা করে দেবো, সমস্যা নেই। এক্স মানে সংখ্যা। ভাই সংখ্যা কি আবার? এই যে এখানে বলছে না, কোথায় কতটি, কতটি বা কয়টা আছে, টিটা এগুলো সংখ্যা দিয়ে বের হয়, এতটি, এতটা, ওই যে সংখ্যা এক্স। ওকে, আর এন এ, এন হচ্ছে তোমার অ্যাভোগাড্রোর সংখ্যা, অ্যাভোগাড্রো, অ্যাভোগাড্রো বানান কি হইছে? অ্যাভোগাড্রো বানান কি হইছে দেখি তো। অ্যাভোগাড্রো বানানটা ভুলে গেছি, কত বেশ। হ্যাঁ ঠিক আছে, অ্যাভোগাড্রোর সংখ্যা, এই অ্যাভোগাড্রোর সংখ্যাকে তোমার এন এ দ্বারা প্রকাশ করে। কি বললাম প্রথমে, আবার সামারি করি। মোলের ধারণা ও রাসায়নিক গণনা, এই চ্যাপ্টারের মধ্যে আমরা 4টা টাইপ ভাগ করে নিছি। 4টা টাইপ, এই 4টা টাইপের মধ্যে থেকেই 95% প্রশ্ন এই 4টা টাইপের মধ্যে থেকে দেয়। তার মধ্যে একটা টাইপ কি? মোল। এখন এই মোল থেকে কি কি ভাবে প্রশ্ন আসতে পারে আমি আগে দেখাই দিছি, ঠিক আছে। আগে ধরো যে এই মোল থেকে কি কি ভাবে প্রশ্ন আসতে পারে। এই যে এমন প্রশ্ন আসতে, 1 গ্রাম H2SO4 থেকে কত গ্রাম H2SO4 আছে, তারপরে একটি পানির অণুর ভর কত। এই টাইপের অনেক ম্যাথই পাবা, তুমি বই খোলো, টেস্ট পেপার খোলো, গাইড খোলো, দেখবা এই ধরনের অনেক ম্যাথ আছে। কিন্তু ভাই পারি না, পারবা কিভাবে? বইও কঠিন করা, গাইডও কঠিন করা। তুমি সিম্পল ভাবে শিখো, এর থেকে সহজ পদ্ধতি আমার জানা নাই যে এর থেকে সহজ পদ্ধতি আছে, ঠিক আছে। ওকে, তারপরে কি করলাম আমরা? এই যে এত বড় একটা সূত্র, সূত্র মানে এখানে কয়টা সূত্র? 1টা 2টা 3টা সূত্র। 3টা সূত্র ভাগ ভাগ করে না পড়ে তুমি একবারে পড়ো, তোমার জন্য একদম সহজ হয়ে যাবে। কিভাবে? n সমান সমান w বাই m, এটা তো সবার জানা আছে। সমান সমান মানে একটা আরেকটা ইকুয়াল, একটা আরেকটা ইকুয়াল। n ইকুয়াল এটাও হতে পারে, n ইকুয়াল এটাও হতে পারে, n ইকুয়াল এটাও হতে পারে, আবার এটা ইকুয়াল এটা, এটা ইকুয়াল এটা, মানে একটা আরেকটা ইকুয়াল মানে সমান। তারপরে x বাই n এ vr বাই 22/4। তারপর আমরা পরিচয় বললাম, কিসের পরিচয় ভাই? n মানে কি, w মানে কি, m মানে কি, x মানে কি, n এ মানে কি, vl মানে কি, এটা পরিচয়। একটু সময় লাগবে শেখার জন্য, জানার জন্য একটু সময় লাগবে, তবে আস্তে আস্তে হয়ে যাবে। তো তোমাকে যদি বের করতে বলে অণুর ভর কত, যদি তোমার মোল সংখ্যা দেওয়া থাকে, যদি বলে অণুর ভর কত, তাহলে তুমি কি বের করবা? ডাব্লিউ বের করবা। যদি বলে কয়টা অণু আছে, কয়টা কয়টি, তাহলে তুমি কি বের করবা? সংখ্যা, যে এক্স বের করবে, এক্স। যদি তোমাকে বলে মোল কত, কত মোল, এই টাইপের এই ম্যাথটা অনেক বেশি থাকে, যে কত মোল, কত মোল আছে, কত মোল পানি আছে, কত মোল সালফিউরিক অ্যাসিড আছে, এইসব বের করতে বলে, এই যে মোল, তখন তুমি কি বের করবা? এন বের করবা। তো ভাই এত বড় সূত্র কি আমরা ইউজ করব? একদমই না, এত বড় সূত্র একদমই ইউজ করবো না আমরা। যে কোনো 2টা সূত্র আমরা ইউজ করি। কিভাবে? যেমন তোমার এখানে দেওয়া আছে ডাব্লু দেওয়া আছে, তোমার প্রশ্নের মধ্যে ডাব্লু দেওয়া আছে মানে এত গ্রাম, ঠিক আছে, ভর ডাব্লু দেওয়া আছে। তোমাকে বের করতে বলো কতটি পানি আছে, তখন তুমি কি করবা? তোমার ডাব্লু দেওয়া আছে, তোমার এটা বের করতে বলছে, তাহলে তুমি এই 2টা সূত্র নিবা, এই 2টা বাদ, ঠিক আছে, এই যে এইটা আর এইটা নিবা, এই 2টা বাদ। আচ্ছা ভাই এটা ম্যাথ করলে হয়তো ভালো হইতো, ঠিক আছে, আমি ম্যাথই করাই। দেখো এখান থেকে কোনটা করবা? কতটি? আচ্ছা ঠিক আছে, আমরা 2 নাম্বারটা আগে করি, সহজটা আমরা আগে করি। 2 নাম্বার ম্যাথে কি বলছে? একটি হাইড্রোজেন অণুর ভর কত,
একটি হাইড্রোজেন অণু আছে, এখানে ভর চাইছে না, ভর না, দেখি এই যে কত অণু আছে, এই যে কত অণু মানে কয়টা অণু আছে, টি চাইছে না কয়টা অণু মানে সংখ্যা তো চাইছে কয়টা অণু, তাহলে এই যে আমরা সংখ্যা বের করব, এই সংখ্যাকে কি এক্স, এখন দেওয়া আছে কি এটাকে দেখো, এক নাম্বার উত্তর, এক নাম্বার উত্তর করি আমরা, কি বলছে 1 গ্রাম, তার মানে এখানে কি দেওয়া আছে, গ্রাম, ভর দেওয়া আছে, ঠিক আছে, এখানে ভর দেওয়া আছে, লেখো দেওয়া আছে, কি দেওয়া আছে আগে এটা লেখো, চোখ বন্ধ করে আগে এটা লেখো, W ইজ ইকুয়াল টু, ওয়েট এক মিনিট, ম্যাথটা কোথায় এখানে, বিদ্যমান না, ঠিক আছে, আচ্ছা 1 গ্রাম, দেখো আমাদের এখানে 1 গ্রাম এর কতটি অণু আছে, আচ্ছা ডাব্লু এটা আর এটা, ওকে দেওয়া আছে, ওকে দেওয়া আছে, বুঝলাম কেন বুঝলাম না, ডাব্লু সমান সমান 1 গ্রাম, ডাব্লু সমান সমান 1 গ্রাম, 98.4, ওকে, তারপর দেখো তো চাইছে কি, চাইছে কত অণু মানে কতটি অণু, টি মানে সংখ্যা চাইছে এক্স, এবার এখানে দেখো দেওয়া আছে ডাব্লু, এই যে ডাব্লু, চাইছে কি এক্স মানে কতটি, তার মানে তুমি জাস্ট এতটুকু নিয়ে কাজ করবা, এতটুকু নিয়ে কাজ করলে তোমার সংখ্যা বেড়ে যাবে, কিভাবে দেখো, এখানে লাগবে কি কি, এম লাগবে, এম, এম মানে জানি কি আণবিক ভর, এইবার দেখো আণবিক ভর, এখন আণবিক ভর কিভাবে বের করে, এই যে এমসিকিউ থাকে যে উক্ত মোলের আণবিক ভর বের করো, এই দেখো আণবিক ভর কিভাবে বের করো, এখানে কি বলছে H2SO4, and H2SO4 সরি H2SO4 H2SO4 এর আণবিক ভর কিভাবে বের করে, যার যার পারমাণবিক ভর দ্বারা তাকে তাকে গুণ, কিভাবে, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1, হাইড্রোজেন পারমাণবিক ভর 1 লিখলাম, 1 আছে কয়টা, দুইটা, তাহলে এটা গুণ হয়ে যাবে, হাইড্রোজেনের জন্য এতটুক, হাইড্রোজেনের আমরা জানি হাইড্রোজেনের আণবিক ভর 1 আর হাইড্রোজেন আছে কয়টা, দুইটা, এর জন্য গুণ হয়ে যাবে, তারপরে প্লাস সালফারের কত, সালফারের আণবিক ভর 32, অক্সিজেনের 16 আছে কয়টা, 4টা, এবার টোটাল তুমি করো বের হবে 98, তাহলে এম কিভাবে বের করে দেখছো, আণবিক ভর কিভাবে বের করে, ঠিক আছে, এইবার মেইন প্রশ্নে আসো, মেইন সূত্রে, এই সূত্রটা কেন লিখছি দেখো, তোমার আছে ডাব্লু, আছে এম, আছে ডাব্লু, আছে এম, লাগবে কি, তুমি বের করতে বলছে এক্স মানে অণুর সংখ্যা বের করতে বলছে, তাহলে তুমি এই দুটা নিয়ে কাজ করবা, এই দুটা বাদ, ঠিক আছে, তোমার যদি মোল সংখ্যা দেয়া থাকতো, যদি বলতো কতটি আছে, তাহলে তুমি মোল সংখ্যা এইটা আর এইটা নিতা, এই দুইটা বাদ, বুঝছো এটা কিভাবে ইউজ করে, দেখো তোমার আছে ডাব্লু, উদ্দীপকে ডাব্লু আছে, আর আণবিক ভর আমরা বের করে নিচ্ছি, আণবিক ভর দুইটা দেওয়া আছে, এখন বের করতে বলছে তোমার সংখ্যা, তাহলে তুমি এই দুটো নিয়ে কাজ করবা, এই দুটো বাদ, ঠিক আছে, আবার যদি তোমার মোল দেওয়া থাকতো, যদি বের করতে বলতো আয়তন কত, তাহলে এই দুটো বাদ, এই দুটো নিয়ে কাজ করবা, আস্তে আস্তে হয়ে যাবে, আমরা সব কটা রিলেটেড ম্যাথ দেখাবো, সমস্যা নেই, তাহলে এবার লিখবা, আমরা জানি W by M is equal to X by NA, আমরা জানি না, জাস্ট এতটুকু লিখবা, ওই এটা আর এটা বাদ, এতটুকু লিখবা, তারপর মান বসাও, তুমি তোমার বের করতে হবে, কি বের করতে হবে, কত অণু মানে কয়টা অণু আছে, তাহলে তোমার x বের করতে হবে, x, এটা তুমি বের করবা, এখানে চাইছে x কত, তাহলে x রিলেটেড, আর এগুলি তো আরেকটা কথা, অ্যাভোগাড্রোর সংখ্যা, এই অ্যাভোগাড্রোর সংখ্যা আমাদের মুখস্থ, অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23, এটা আমাদের অ্যাভোগাড্রোর সংখ্যা, এই অ্যাভোগাড্রোর সংখ্যা আমাদের মনে রাখতে হবে, Na
এটা আমাদের মনে রাখতে হবে। এবার দেখো আমাদের ডাব্লিউ জানা, এন জানা, এনও জানা। এনে অ্যাভোগাড্রো সংখ্যা, এনে আমি লিখে দিই এনে অ্যাভোগাড্রোর সংখ্যা, এনকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা প্রকাশ করি। দেখছো আমাদের ডাব্লিউ জানা, এম জানা, এন জানা, এম জানা, এন এ জানা, তাহলে আমরা এক্স অনায়াসে বের করতে পারবো। বীজগণিত, বীজগণিত ভাই, এখানে কোনো সূত্র তোমার কোনো সূত্র বা তুমি এই যে ঐকিক নিয়ম, তোমাদের বইয়ে গাইড ঐকিক নিয়ম আছে, ঐকিক নিয়ম ভাই এত ডিফিকাল্ট করা কি আছে? জাস্ট তুমি বীজগণিত করবা, তোমার এই তিনটা জানা আছে, তুমি এক্স বের করবা, বাস তোমার এক্স বের করতে বলছে না কত অনু, তুমি এইটা শুধু ভালো করে মনে রাখো। এবার দেখো এটা করি, আমরা জানি কি জানি, আমরা জানি এটা এই পাশে লিখি, এই পাশে লিখি, আমরা জানি কি জানি, W by n is equal to x by n a। তো এখান থেকে তোমার কি বের করতে হবে? এই যে x বের করতে হবে। তাহলে x টাকে এই পাশে আনতে হবে। আমরা জানি যেটা বের করতে হয় সেটা সবসময় বামে থাকে, আর যেগুলি দরকার নেই সব ওই পাশে ডানে চলে যায়। তাহলে আমরা এইবার বামে কি পাশে আনবো? আর গুণ করো, এইটা আর এইটা আর গুণ করো, জাস্ট বীজগণিত আর কিচ্ছু না, বীজগণিত। তাহলে x m থাকলো এই পাশে, এখানে w n এই পাশে থাকলো। তাহলে তুমি যেহেতু x বের করবা, এই x বের করবা, x এই পাশে থাক, m ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে? ভাগ। কারণ এই পাশে x এর সাথে m গুণাকার আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যায়। এটা জানো তো, w বাই n এ, আর m টা চলে আসবো এই পাশে। এবার তুমি মান বসাও। w এর মান কত? 1 গ্রাম। w এর মান 1 গ্রাম। আর n এ অ্যাভোগাড্রোর সংখ্যা, এই যে n এ মানে কি? অ্যাভোগাড্রোর সংখ্যা, এই যে অ্যাভোগাড্রোর সংখ্যা, এটা মুখস্থ করবে। অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023, বা তোমাদের বয়স 6.022 দিতে পারে, একই সমস্যা নেই, প্রবলেম নেই। 023 into 10 to the power 23, তোমাদের বই কি দেওয়া আছে? 23 দেওয়া আছে, প্রবলেম নেই। আর m আণবিক ভর 98। এবার করো, ম্যাথ হয়ে গেছে। আমি একটু প্রথম বোঝাচ্ছি এর জন্য। 6.023 into 10 to the power, তোমরা আমার সাথে সাথে করো, 23 এখানে 98, তাহলে বের হয়েছে কত এখানে? হ্যাঁ, 299 into 10 to the power minus 23, 6.023 into 10 to the power 23, হ্যাঁ ঠিক আছে, 21টি। তাহলে এখানে বের হোক, চলে গেল দেখি, 6.023 into 10 to the power 23 ভাগ 98, তাহলে বের হইব 6.14 into 10 to the power 21। এত টি লিখতে হবে, কারণ চাইছে কত অণু, মানে কতটি অণু আছে। তোমার এগুলি দেখতে হবে না, এগুলি দেখতে হবে না, কিচ্ছু দেখতে হবে না, তুমি জাস্ট কি দেওয়া আছে, কি চাইছে এতটুকু মনে রাখবা। কি দেওয়া আছে, কি চাইছে, ভর দেওয়া আছে, আণবিক ভর দেওয়া আছে, চাইছে কতটি অণু, x, এই যে আমরা x বের করে দিছি এতটি। ভাই এর থেকে সহজ পদ্ধতি তুমি এই মোলের মধ্যে, মোল রিলেটেড যত ম্যাথ আছে, এর থেকে সহজ পদ্ধতি তুমি পাবা না, কোথাও পাবা না, ঠিক আছে? এর থেকে সহজ পদ্ধতি তুমি আর পাবা না, ঠিক আছে? যদি মোল রিলেটেড যদি করে থাকো, তাহলে তোমার এই চ্যাপ্টারে 30% পড়া কভার হয়ে যাবে। যদি এই ম্যাথগুলি, এই টাইপের ম্যাথ করো, 30% পড়া আজকেই কভার হয়ে যাবে। মাত্র কত মিনিট? 20 থেকে 40 মিনিট, 30% পড়া শেষ। দেখো কত সহজ, ইজি, একদম ইজি বীজগণিত। পরের ম্যাথগুলি করি আমরা, আরো ইজি হয়ে যাবে। দেখো পরের ম্যাথে কি বলছে, একটি পানির অণুর ভর কত, একটি পানির অণুর ভর কত, মানে ডাব্লিউ চাইছে, ভর, এই যে ভর ডাব্লিউ, তোর কি চাইছে? ভর চাইছে। ওকে, আমরা করি। দেখো 2 নাম্বার বলছে কি, একটি পানি অণুর ভর কত। আচ্ছা, এখান থেকে
আহ, আণবিক ভর দেওয়া আছে, একটি দেওয়া আছে, তাই তো? ওকে, দেখো একটি বলছে কয়টি? একটি, তার মানে এটা কিসে কি দেওয়া আছে? সংখ্যা দান, এটা সংখ্যা না? একটি একটি সংখ্যা না? বলছে একটি, কতটি, কতগুলো, এগুলো যদি থাকে তাহলে এক্স, তাহলে এটা কিসের মান দেওয়া আছে? এক্স এর মান দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান, একটি বা ওয়ান লেখো, এক্স ইজ ইকুয়াল টু ওয়ান। এখন পানির আণবিক ভর তুমি বের করো, পানির আণবিক ভর কত? H2O, এর আণবিক ভর কত? 18। পানির আণবিক ভর 16, হ্যাঁ 18। তারপর এই দুটা জিনিস দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই, আর কিছু দেওয়া আছে না। এখন বলছে তোমার এই ভর কত, এই অণুর ভর কত, মানে বলছে ডাব্লু কত। তো দেখো তো, এখানে এক্স একটা দিছে, মানে এই যে সংখ্যা এক্স, এখানে এক্স আছে, আর এম আণবিক ভর আমরা জানা আছি, তাহলে এই দুইটার মধ্যে রিলেটেড, তাই না? এই দুইটার মধ্যে রিলেটেড না? তখন বের করতে হবে ডাব্লু, তাহলে আমরা এই দুটা নিয়ে কাজ করব, এই দুটা বাদ। বুঝছো? আবার বুঝো, দেখো এখানে একটি দেওয়া আছে, তার মানে এক্স এর এক্স দেওয়া আছে, এক্স একটি দেওয়া আছে, এক্স সংখ্যা, আর আণবিক ভর দেওয়া আছে, তাহলে এক্স কোথায় আর আণবিক ভর কোথায়? দেখো তো এক্স কোথায়, আণবিক ভর কোথায়? এই হলো এক্স, এই হলো আণবিক, বের করতে হবে কি? ডাব্লু। তাহলে কি এই দুইটার মধ্যে বিদ্যমান না? এই দুটার মধ্যে কি আছে? এই সংখ্যাগুলো নাই। তাহলে দেওয়া আছে, যেগুলি দেওয়া আছে এগুলি এই দুইটার মধ্যে রিলেটেড, আর বাদ বাকি এগুলি বাদ। ওকে, তাহলে আমরা এই দুইটা নিয়েই আবারও কাজ করব। এই বেসিক্যালি এই দুইটা নিয়ে বেশি কাজ করা হয় প্রশ্নের মধ্যে। ওকে, তাহলে আমরা জানি, এখানে লিখি, দেখো ভাই একদম ইজি, মাত্র 3 লাইনের ম্যাথ, এটা তো জানাই আছে। এখানে 3টা লাইন হবে, আর বেশি, মাত্র তিনটা লাইনে তোমার, 3 লাইনে তুমি তিন নাম্বার পাই যেতেছো। ভাবা যায়, তার মধ্যে রসায়নের মতো একটা সাবজেক্ট, রসায়নের মতো একটা সাবজেক্ট, ঠিক আছে? 3 লাইনে তুমি 2 মিনিটে 3 নাম্বার পাই যেতেছো। ওকে, দেখো তাহলে লিখবো, আমরা জানি W বাই M ইজ ইকুয়াল টু X বাই Na। বের করতে হবে কি? ডাব্লু, এটা তুমি বের করবা। বলছে বলছে কি অণুর ভর কত, মানে ডাব্লু, এই যে ভর আমি লিখে দিছি এখানে, ভর মানে কি? ডাব্লু। তাহলে এটা আর গুণ করো, যেহেতু ডাব্লুটা বের করতে হবে সেহেতু ডাব্লু থাকে বাম পাশে, তাহলে আর গুণ করো, ডাব্লু বাই ডাব্লু এন এ, ডাব্লু ইন্টু এন এ সমান সমান এম এক্স। এম মানে কি? আণবিক ভর, এক্স মানে কি? অণুর সংখ্যা। তাহলে এখানে যেহেতু ডাব্লু বের করো, ডাব্লু এর পাশে থাক, এন এটার ওই পাশে নিয়ে যাও, এম এক্স এন এ থাক। এবার মান বসাও, আণবিক ভর কত? 18, এক্স কত? 1, অ্যাভোগাড্রোর সঙ্গে কি তোমার জানা নেই? এই 6.023 × 10⁻23। এটার অ্যান্সার কত হবে? দেখো তো, এটার অ্যান্সার হবে 18/1, যেহেতু গুণ করতে হয় না, 1 দিয়ে যেটা গুণ করবে সেটাই হবে 6.023 × 10⁻23। এটার অ্যান্সার হবে 2.988 × 10⁻23। এটা অ্যান্সার। দেখছো? বলো, একদম ইজি না? কয় লাইন? 1 2 3 4 লাইন। এই এতটুক যদি করতে পারো, তুমি তোমার বাই এই ম্যাথ ঐকিক নেমে করতে যাও না, ঐকিক নেমে করবা তো মাথা একদম আলাদা যাবো। ঐকিক নেমে যদি যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তাদের জন্য আলাদা, কিন্তু যারা মিডিল স্টুডেন্ট, মানে ভালো না খারাপও না, আর খারাপের জন্য তো খারাপ, আমার কাছে খারাপ ভালো কেউ না, সবাই সমান। তারপর বলতেছি যারা একটু কম বুঝো তারা এই ম্যাথগুলি ঐকিক নেমে করতে যাও না, তুমি জাস্ট এইটা ভালো করে বুঝো। এটা যদি ভালো করে বুঝো, একদম মাথার মাইন্ড সেটের মধ্যে যদি সেট করে নিতে পারো, তোমার মোল রিলেটেড ম্যাথে ঠেকাই কেউ ঠেকাইতে পারবো না, তুমি চ্যালেঞ্জ, একদম সহজ। তারপরে আবার দেখো পরের ম্যাথ, দেখো 3 নম্বর ম্যাথটা দেখো, সরি হ্যাঁ 3 নম্বর ম্যাথ, আজকে আমরা 4টাই করবো। 3 নম্বর ম্যাথ কি বলছে? 5 গ্রাম। এটা কি 5 গ্রাম? বলো তো 5 গ্রাম কি? এটা ডাব্লু। 5 গ্রাম কি? ডাব্লু, কারণ ভর দিয়ে দিছে ডাব্লু, আর এখান থেকে আমরা আণবিক ভর বের করব এম। বলছে কত মোল, দেখছো কত মোল, তোমাকে এন বের করতে হবে। দেখছো, তোমাকে মোল বের করতে বলছে, মোল, এই যে মোল, এন, তোমাকে এন বের করতে হবে। এখন দেখো 3 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে, দেখো তো,
দেওয়া আছে W ইজ ইকুয়াল টু 5 গ্রাম আর H2O এর আণবিক ভর সরি এখানে লিখি H2O এর আণবিক ভর n ইজ ইকুয়াল টু 18 18 কিভাবে এই যে দেখো হাইড্রোজেনের আণবিক ভর 1 আছে কয়টা দুইটা প্লাস অক্সিজেনের আণবিক ভর কত 16 অক্সিজেন একটাই আছে এর জন্য এর সাথে আর কোনো কিছু গুণ হবে না তাহলে এই যে 2 একে 2 প্লাস 16 ইকুয়াল টু 18 6 এর ছেলে মেয়েদের মতো বুঝাইতেছি আচ্ছা দেখো আণবিক ভর 18 পেয়ে গেছি বের করতে হবে কি মোল n বের করতে হবে এবার দেখো বের করতে হবে n আছে Wm তাহলে কোনটার সাথে রিলেটেড এই যে n বের করতে হবে W আর m দেওয়া আছে তাহলে এই দুটো রিলেটেড তাহলে এই দুটো বাদ বুঝছো এই সূত্র কিভাবে প্রয়োগ করে এই দুটো দেওয়া আছে এই দুটো বাদ ক্লিয়ার ওকে আমরা জানি এখানে বলি আমরা কি জানি n সমান সমান W বাই m তো W এখানে বসে দাও 5 গ্রাম আর n বসে দাও আণবিক ভর বসে দাও 18 তাহলে অ্যানসার কত হয় 5 ভাগ 18 অ্যানসার হইব 0.278 আসে এর জন্য এখানে 8 লিখে দিয়েছি এখানে এর অ্যানসার দেখছো 3 লাইন দেখো 3 লাইনের ম্যাথ অতএব তুমি এটা গাইড খুঁজো বই খুঁজো ঐকিক নিয়মে এত বড় করে কথা দেখো তুমি বিশ্লেষণের বই খুঁজো গাইড খুঁজো ঐকিক নিয়মে দেখো বিশাল বড় তার থেকে তুমি 3টা লাইন এটা কি সহজ না আর এটা পারতে হলে মোল রিলেটেড ম্যাথ পারতে হলে তোমার এটা বুঝতে হবে জাস্ট এইটা একদম 5 স্টার মানে রাখো 5 স্টার স্টার দেয় কিভাবে যাই হোক 5 স্টার 5 স্টার দাও এটা যদি বুঝো তোমাকে মোল রিলেটেড ম্যাথে কেউ ঠেকাতে পারবে না আমি বারবার বলতেছি ওকে এর থেকে সহজ আর পদ্ধতি আর পাবো না এর থেকে সহজ পদ্ধতি আর পাবো না দেখো বলছে প্রমাণ অবস্থায় এই লাইনটা সবসময় মনে রাখবা প্রমাণ অবস্থা মানে 22.4 লিটার কি বলছি যদি বলে প্রমাণ অবস্থা তাহলেই 22.4 লিটার এটা মুখস্থ রাখবা প্রমাণ অবস্থা বললেই 22.4 লিটার ওকে বলছে প্রমাণ অবস্থায় 10 গ্রাম মানে W 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত তাহলে এখানে তুমি কি বের করতে হবে ভি এই যে ভি আয়তন বের করতে হবে 22.4 তো দিয়ে দিছে হ্যাঁ দিয়ে দিছে 22.4 লিটার এই যে যাই হোক তাহলে কি দিয়ে দিছে আমরা লিখি আচ্ছা 10 গ্রাম দেওয়া আছে এটা কত নাম্বার 4 নাম্বার W মানে ভর 10 গ্রাম আরেকটা জিনিস সবার মনে হইতে পারে ভাই ভরের একক তো কেজি ভরের একক কেজি না অবশ্যই কেজি ভরের একক কেজি কিন্তু আপনি গ্রামে নিচ্ছেন কেন প্রশ্ন থাকতেই পারে ঠিক আছে খুব সুন্দর প্রশ্ন আচ্ছা গ্রামে এটা মনে রাখবা রাসায়নিক পদার্থ বা রাসায়নিক যে দ্রব্যগুলি আছে এগুলির একক কেজি তো হয় না গ্রামেই হয় কি বলছি এগুলির একক গ্রামেই হয় আর আদার যেগুলি আছে যেমন চালের চাল ডাল তেল এগুলি সবসময় কেজিতেই হয় কিন্তু রাসায়নিক দ্রব্যের ক্ষেত্রে গ্রাম একক গ্রামে মানে ভরের একক গ্রামই হয় ওকে তাহলে এখানে হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর কত কে বলতে পারবা বলো হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর কত হাইড্রোজেন গ্যাসে এখানে লিখি হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর ভাই এটা কোন প্রশ্ন হইল বাচ্চাদের মতো প্রশ্ন করেন বড় প্রশ্ন দেন আমরা বড় হইছি না বড় প্রশ্ন দেন আচ্ছা হাইড্রোজেনের আণবিক ভর জানি 1 আছে দুইটা 2 কে 2 হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর m এইবার দেখো আছে W আছে m বের করতে বলছে আয়তন কত যে v কত আয়তন তাহলে কোনটা বলতে পারবা কোনটা এই প্রশ্ন সূত্র থেকে কোন দুইটা যাইবো কি দেওয়া আছে কি বের করতে বলছে
ডাব্লু দেওয়া আছে, এম দেওয়া আছে, ভি বের করতে হবে। তাহলে তুমি এইটা আর এইটা নিয়ে কাজ করবা, আর বাদ বাকি এইটা আর এটা বাদ। ঠিক আছে, এই প্রশ্ন এই সূত্র কিভাবে প্রয়োগ করে, ওকে সবাই ক্লিয়ার? এই সূত্র কিভাবে প্রয়োগ করে দেখছো ভাই? এই সূত্রটা তুমি খায় না খায় মুখস্থ করো, তোমার জন্য ফরজ। যাও এবার দেখো, আমরা জানি কি জানি, দুঃখিত ভাই ভিডিওটা বারবার হয়ে যেতেছে। তো আমি আবার এখানে ছিলাম হয়তো। দেখো এরপরে থেকে শুরু করি। দেখো দেওয়া আছে ডাব্লু আর এম, বের করতে হবে কি ভি, মানে লিটার, ভি বের করতে হবে। ওকে, কি কি দেওয়া আছে? ডাব্লু দেওয়া আছে, এম দেওয়া আছে, বের করতে হবে ভি। মানে এই দুইটার মধ্যেই তো কানেক্টেড, আর এই দুইটার মধ্যে তো নাই, তাই না? তাহলে আমরা এই দুইটা নিয়ে কাজ করবো। তো ডাব্লু বাই এম ইজ ইকুয়াল টু ভি লিটার বাই 22.4। ওকে, তো এখান থেকে তুমি কি বের করবা? ভি বের করবা। তো ভিটার এই পাশে আনতে হবে, কিভাবে আনবা? আর আর গুণ করার পরে এম বাই ভি, এখানে হবে 22.4 লিটার ডাব্লু। ওকে, তো এখানে তুমি বের করবা ভি, ভি থাকবে 22.4 ডাব্লু, এমটা থাকবে নিচে, কারণ এন এই পাশে আছে, গুণাকার আছে, ওই পাশে গেলে ভাগ। এবার মান বসাও, 22.4 ইন্টু ডাব্লু, ডাব্লু কত? 10 গ্রাম। ভুলো এটা কেজিতে নিবা না, এটা গ্রামে থাকবে, কেজিতে থাকলে তুমি গ্রামে নিবা। আর আণবিক ভর এম কত? 2। তাহলে এটা অ্যান্সার বের হবো 112 লিটার, এটাই অ্যান্সার। ওকে, তাহলে এটাই অ্যান্সার। তাহলে কয়টা প্রশ্ন ম্যাথ সলভ করলাম আমরা? 1টা 2টা 3টা 4টা। এগুলি একটা গ নাম্বারে থাকে, এমনকি ঘ নাম্বারও দিয়ে দেয় এগুলি। ঠিক আছে, তো দেখো তুমি বই গাইড এগুলি যদি তুমি খুলে দেখবা, যদি খুলে দেখো, দেখবা ঐকিক নিয়মে খুবই একদম বাজে অবস্থা। ঐকিক নিয়মে করছে যে একদম ঐকিক নিয়মে কোনো মাথাটা একদম মানে আওলাই দিছে। ঐকিক নিয়ম বাদ, তুমি জাস্ট এইটা মনে রাখো, আর এই যে গাণিতিক মানে বীজগণিত, বীজগণিত করো, ম্যাথ শেষ। সিম্পল, এর থেকে সিম্পল ভাবে তুমি মোল রিলেটেড ম্যাথ করতে পারবে না, একদমই সিম্পল। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, আমি আবার সামারি করব না? থাক, অনেক পেছাল হয়েছে আজকে, ক্লাস অনেক বড় যাইতেছে। তো সবাই অবশ্যই নোট করবা ক্লাসে, অবশ্যই প্রতিদিনের নোট প্রতিদিন জমা দিবা। আমি যদি নোট না পাই, যেসব স্টুডেন্ট নোট পাবো না, আমি ধরে নেবো এরা স্টুডেন্ট না, এরা আমার ক্লাস দেখে না, এরা ক্লাসই করে না। সেহেতু আমাদেরও ক্লাস নেওয়ার মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবো। ঠিক আছে, তোমাদের উপরে আমাদের মন মানসিকতা নির্ভর করে। তোমরা প্রতিদিন ক্লাস নোট শেয়ার করবা, আর যার ক্লাস নোট সবচেয়ে সুন্দর হবে, হাতের লেখা সবচেয়ে সুন্দর হবে, এবং প্রত্যেকটা ক্লাস নোট করে গ্রুপে শেয়ার করবে, তার জন্য পুরস্কার আছে। অধ্যায় শেষে তাকে আমি পুরস্কৃত করব। ঠিক আছে, এটা তো আমার লাভ না, তোমাদেরই লাভ। দেখো, একে তো ফ্রি ক্লাস দিচ্ছি, দ্বিতীয়ত আবার পুরস্কৃত করছি। কাদের লাভ? তোমাদের লাভ। তোমাদের কাজ কি? তোমাদের তো অবশ্যই কাজ আছে, শুধু বসে বসে ক্লাস করবা, আমাদের জন্য কিছু করবা না। তো আমাদের জন্য কি করবা? জাস্ট একটা কাজ, গ্রুপটাকে বড় করা, গ্রুপে মেম্বার বৃদ্ধি করা, গ্রুপটাকে একটু বড় করার দায়িত্ব তোমরা কাঁধে নাও। জাস্ট এতটুকু দায়িত্ব তোমাদের। তোমাদের ফ্রেন্ড যারা আছে, ফ্রেন্ড কাজিন যারা আছে, তো মেনশন করো, গ্রুপে জয়েন দাও, অ্যাড করো। এটা তোমাদের কাছে, আর কোনো কাজ নাই। গ্রুপটাকে বড় করো, আপাতত তোমরা গ্রুপটাকে বড় করতে থাকো, তোমাদের আর কোনো কাজ নাই, ফ্রি ক্লাস করতে থাকো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, আমার শরীরটা যদি তাড়াতাড়ি আল্লাহ তাআলা সুস্থ করে দেয়। সবাই নামাজ পড়ো, নামাজ পড়ে অবশ্যই দোয়া করবা। সামনে তোমাদের কিন্তু এক্সাম একদমই শর্ট, 4 থেকে 5 মাস আছে। তো যাদের একদম বই কিছু পড়া হয় নাই, ঘাবড়ানোর কিছু নেই ভাই, তুমি ক্লাস করতে থাকো, তোমার 3-4 মাসে বই কভার হয়ে যাবে ইনশাল্লাহ। যদি আমরা নিয়মিত ক্লাস করি, ক্লাস নেই, তাহলে 3-4 মাসে তোমাদের বই কভার হয়ে যাবে। এমন